লেক নাকুরু আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। কোথায় চলে এলাম? লেক নাকুরুর এন্ট্রি পয়েন্টে। আয় আয় আয়, লেক নাকুরু ন্যাশনাল পার্ক। ওই জঙ্গলের মেন গেটের সামনে চলে এসেছি। আমাদের গাড়ির একদম সামনে চলে এসেছে জেব্রাটা, ওয়াইল্ড আফ্রিকান জিরাফ। নাকুরুর একদম সামনে আমরা চলে এসেছি। আফ্রিকার কেনিয়ার লেক নাকুরু আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি এই সাফারি কারে করে। গুড মর্নিং প্যাট্রিক, হাউ আর ইউ? লুকিং গুড। Yes. সুন্দর লাল রেড কালার টি শার্ট, ইজ সুদিং ইউ। Yes, yes, yes. Okay, we are going to Lake Nakuru. Yes, yes. Is it Nakuru or Nakuro? Nakuru. Lake Nakuru. Yes. Okay. তো লেক নাকুরুতে কিন্তু প্রচুর ফ্লেমিঙ্গোজ রয়েছে, প্রচুর রাইনোজ মানে গন্ডার রয়েছে, সেখানে সিংহ রয়েছে আর অনেক কিছু রয়েছে। হোয়াট আর দ্য অ্যানিমালস আর দেয়ার? Impala, rhino sometimes. Flamingos. Flamingos not too much, but we have more here. So we come later in the evening. আমরা এখানে যে হোটেলটা রয়েছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্টিটা? This is Elementaita. এলিমেন্টাইটার হোটেলটা যারা এখনই দেখতে পারো, যেখানে রয়েছি আমরা আফ্রিকাতে, এখানে সামনের ঠিক লেকটাতে লাখ লাখ ফ্লেমিঙ্গো। আমরা কিন্তু কোথায় কোথায় চলে এলাম লেক নাকুরুর এন্ট্রি পয়েন্টে। প্রত্যেকটা রিজার্ভ ফরেস্টের একটা কিন্তু এরকম গেট রয়েছে, এখান থেকে মোস্টলি পাস কিছু করতে হবে। আরও ট্যুরিস্টের গাড়িগুলো এখানে রয়েছে। স্কুল স্টুডেন্ট? হুইচ স্কুল? ওকে, ইউ কেম থ্রু দ্য বাস? গ্রেট। হ্যালো, স্কুল স্টুডেন্ট? হুইচ ক্লাস? 6? ওকে, গো এনজয় ইউর ট্রিপ। এতক্ষণ আমাদের গাড়ির হুডটা নামানো ছিল, হুডটা দেখো তুলে দিয়েছে, কারণ আমরা ঠিক পেছন থেকে সামনে থেকে দাঁড়িয়ে এই ওপর থেকে আমরা পুরো জঙ্গলটাকে এক্সপ্লোর করবো। এই জঙ্গলের মেন গেটের সামনে চলে এসেছি। একদম সামনে বসে আছে তিনখানা বাফেলো, আফ্রিকার যে বিখ্যাত বাফেলো। এই দেখো চোখের সামনে একটা জঙ্গলি শুয়োর, ওয়াইল্ড বোর। এই দেখো, ও একদম সিংহের খাবার কিন্তু এরা। একদম সামনেই এখানে তিনখানা হরিণ, এখানে 3টে হরিণ দাঁড়িয়ে আছে, ওখানে পুরো হরিণদের পুরো ফ্যামিলি একটা গ্রুপ রয়েছে, কিন্তু আমাদের গাড়ির একদম সামনে হরিণগুলো। ওয়াও, একদম দেখতে না দেখতে জেব্রাস চলে এসছে আমাদের গাড়ির সামনে। একজনকে ঠেলা দিচ্ছে, অপূর্ব দৃশ্য। পেছনেরটা মোস্ট প্রবলি ছেলে। Oh no, they are breeding to each other. Beautiful zebras. এটা অপূর্ব দৃশ্য, মানে এটা বোধহয় জঙ্গলে আসলে এরকম দৃশ্য খুব লাকিলি পাওয়া যায়। আমরা কিন্তু ইতিমধ্যে গন্ডারও দেখতে পেয়েছি ওই দূরে, বাট আনফর্চুনেটলি গন্ডারগুলো এত দূরে আমরা মানে জুম টুম করে অত অব্দি পৌঁছাতে পারছি না। খালি চোখে গন্ডারটা পরিষ্কার দেখা যাচ্ছে। 3টে গন্ডারের ফ্যামিলি রয়েছে বুশেসের মধ্যে। আমাদের গাড়ির একদম সামনে চলে এসেছে জেব্রাটা। আচ্ছা, এখানে এই ভেতরেই কিন্তু রিসর্ট রয়েছে, এই রিসর্টের ভেতরেও অনেকগুলো কিন্তু জেব্রা ঢুকে গিয়ে খাওয়া দাওয়া করছে। ওয়াও, বিউটিফুল। এটা টুরিস্ট স্পট কিন্তু। তুমি যদি লেক নাকুরুতে আসো, চাইলে তুমি এই ভেতরের হোটেলগুলোতেও থাকতে পারো। তুমি স্পেশাল ফেসিলিটিস রয়েছে এখানে, কারণ তোমার বারান্দার ঠিক সামনেই হচ্ছিল এই জেব্রাসগুলো। আয় 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 জেব্রা আয়। আচ্ছা, জেব্রাগুলো কিন্তু গাধারই একটা পিসিস, কি সুন্দর। এটা মানুষকে একদম ভয় পায় না, কারণ সারাদিনে প্রচুর গাড়ি এরকম আসে, তো ডে অ্যান্ড ডোন্ট আফ্রেড। একদম ক্লোজে হরিণগুলো এসে দাঁড়িয়ে আছে। এখানে হরিণ, সামনে রাস্তায় হরিণ। আমাদের চেঁচামেচির জন্য হরিণগুলো ভেতরে ঢুকে গেল সেফ সাইডের জন্য। আমাদের গাইড বললো এরা সব ব্যাচেলার ইয়াং মেল, রাইট, মানে দে আর সার্চিং ফর দেয়ার ফিমেল। এগুলো দেখো, এগুলো সব ব্যাচেলার মেল। এদের সাইজ, কাটিং, এদের হর্ন দেখে ও ভালো করে বলতে পারলো। ওয়াইল্ড বাবুনের দেখা পেয়ে গেলাম, একদম ঝুন্ড রয়েছে এদের একটা, একদম গাড়ির সামনে দিয়ে পুরো টিমটা পুরো যাচ্ছে। এই দেখো, এটা বোধহয় এটা মোস্টলি মেল যেটা বসে আছে, আর বাকি ওটাও বড় একটা মেল বসে আছে। আর ওটা ছিল মা তার বাচ্চাকে নিয়ে গাছের উপরে কোলে আদর করছে। ছোট্ট একটা বাবুন, এদের পুরো ফ্যামিলি। এটা পিছনটা বাবা, মা, আর সামনে ছোট্ট বাচ্চা, ছোট্ট একদম পুচকে একটা বাবুন কিন্তু ফ্যামিলি। নাকুরুর একদম সামনে আমরা চলে এসেছি। লেক নাকুরুর সামনে কিন্তু অনেকগুলো বাইসন সামনেই রয়েছে। 5খানা বাইসন এখানে বসে আছে, তার সঙ্গে প্রচুর পেলিকান্স। এই যে বাইসনসগুলো আর পেলিকান্স, একদম লেক নাকুরুর এই অপূর্ব দৃশ্য আর সুন্দর মনোরম ওয়েদারকে সবাই এরা এনজয় করছে।
এখানে রীতিমতো কিন্তু বাইসনদের একটা পুরো গ্রুপ, অনেকগুলো 1 2 3 4 5 6 প্রায় 10টার ওপরে বাইসন। ওয়াও, এই আমরা ডিসকভারি চ্যানেল দেখি না যে সিংহগুলো হান্ট করতে যাচ্ছে ষাঁড়গুলোকে, এইগুলো সেই মোষ, সেগুলোকে বিভৎস বড় বাইসন। দুখানা সেই আফ্রিকান জিরাফ আমাদের দিকেই দেখছে। আরো দুখানা বিশাল বড় জিরাফ। ও মাই গুডনেস, লুক এট দ্য সাইজ ম্যান, ওয়াইল্ড আফ্রিকান জিরাফ। এখানের পেছনে আরো ওইদিকে আরো রয়েছে। গড ও গড ও গড, হাত আমাদের দিয়ে আরো কাছে আসছে, আরো হাত বাড়ালে যেন সামনে আসবে। মাই গুডনেস, কি বিশাল। ও জাস্ট আমাদের গাড়ির থেকে খুব বেশি হলে 10 পা, জাস্ট 10 পা। জঙ্গলের মাঝখানে দাঁড়ানো হলো। এখানে কি কি আছে তোমাদেরকে বলবো, কেন দাঁড়ানো হলো। প্রথম কথা হচ্ছে এখানে একটা একদম মিডল অফ দ্য ফরেস্ট দেয়ার ইজ এ স্মল ওয়াশরুম। এখানে কিন্তু মানে মাসাইতে গিয়েও দেখেছি, মাসাইয়ের ওয়াশরুমটা অনেক বড় ছিল, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা তুমি যখন গেম ড্রাইভ করে মানে জঙ্গল সাফারি করবে তখন তোমার কিন্তু ওয়াশরুমে যেতে হবে। তাই জঙ্গলের মাঝখানে এরকম ওয়াশরুম করা রয়েছে। এখানে একটা প্লেন, ছোট্ট প্লেন, এটা হচ্ছে হলো রেঞ্জার্সদের প্লেন, পিছনে ফরেস্ট রেঞ্জার্সদের ছোটো ছোটো কটেজ রয়েছে, তাদের প্লেন। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলো সামনেই প্লেনটার রানওয়ে। এই হচ্ছে রানওয়েটা, মানে আমি জানি না বুঝতে পারছি ক্যামেরা, এই যে পতাকাটা দেখতে পাচ্ছ রানওয়ে, এই রানওয়েতে 3-4খানা জিরাফ দাঁড়িয়ে আছে। আফ্রিকাতে যখন তুমি জঙ্গল সাফারিতে যাবে, যেখানেই যাও, মাসাই মারাতে যাও বা তুমি আচ্ছা কোন লেকে জানা আছে আমরা, নাকুরু, লেক নাকুরু, সেখানে তোমার লাঞ্চটা পিকনিক টাইপ অফ লাঞ্চ হবে। জঙ্গলের কোনো একটা মাঝখানে তোমাকে দাঁড় করাবে, দেখো এখানে দাঁড় করিয়েছে এই গাছটার তলায়। মাসাইয়ের যদি ভিডিও দেখে তো কখনো সেম ব্যাপার ছিল। এখানে আজকে আমাদের লাঞ্চ ব্রেক হবে এবং লাঞ্চ কিন্তু গাড়িতে করে তারা পার্সেল করে নিয়ে আসে। গাছের তলায় পিকনিক বক্স নিয়ে বসে পড়েছে। এখানে কী কী আছে দেখাই। এখানে রয়েছে দুখানা চিকেন, এর মধ্যে কী আছে দেখি, ফ্রেঞ্চ ফ্রাই, হা ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখানে অনেক কি জলের বোতল দিয়েছে, ডিম, সেদ্ধ ডিম, টমেটো সস দুখানা, আর নুন। আর এটা কি দাঁত খোঁচানো টুথপিক না? আমাদের লাঞ্চ স্পটের ঠিক পাশেই একটা অসাধারণ ওয়াটারফল খুঁজে পেলাম। জাস্ট হেঁটে আসতে হলো এই ওয়াটারফলটি, বেশ সুন্দর। আমার প্রিভিয়াস ট্রিপগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়াটারফলস, জলটা এখানে একটা কনফাইন্ড হচ্ছে, এখান থেকে বয়ে জলটি বেরিয়ে চলে যাচ্ছে। আমাদের গাড়ির একদম সামনে একটি স্পটেড হায়না, এই দেখো হায়নাটি, মাই গড। এই দেখো আমি এখানে দাঁড়িয়েছি, এই যে স্পটেড হায়নাটি যাচ্ছে, রাস্তাটা ঠপকাবে, স্পটেড হায়না, সি ইট ইজ গোইং টু ক্রস দ্য রোড। ও লেক নাকুরুর ট্রিপ কিন্তু আমাদের শেষ। যেই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম এখন সেই গেট দিয়েই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি।